বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শিমুলিয়া ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত, আমি শুধু শিমুলিয়া ইউনিয়ন যুবদল বলবো না, শিমুলিয়া বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আগামী দিনে যে কিনা আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান এবং আপনাদের দ্বারে দ্বারে যাচ্ছেন, সেই আমার সহযোদ্ধা হাজী আব্দুল মালিক, উপস্থিত মুসল্লিয়ান ভাইরা এবং এই মাদ্রাসার কোমলমতি শিশুরা এবং এলাকার মুরব্বীরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দল করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের উৎপাদনমুখী এবং গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল, যে দলের মাধ্যমে আমাদের আজকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের এবং জাতির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিভিন্ন এই দেশের স্বার্থে বিভিন্ন প্রোগ্রামে তিনি আত্মনিয়োগ করেছেন এবং আপসহীন যে নেত্রী বলা হয়, তার যে আপসহীনতা সেটার সে প্রমাণ দিয়েছেন। সেই আপসহীন নেত্রীর দিক নির্দেশনায় আজকে তারই উত্তরসূরি আমাদের আগামী দিনের যে আমরা ভবিষ্যৎ কাণ্ডারী এই দেশের জন্য নিবেদিতভাবে যে অক্লান্ত পরিশ্রম করতেছেন, যে আপনাদের আগামী দিনের রাষ্ট্র কাঠামো কিভাবে, রাষ্ট্র কিভাবে চলবে, এই জালিম সরকার এই রাষ্ট্র ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দিয়েছে, শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দিয়েছে, স্বাস্থ্য খাতকে কিভাবে ধ্বংস করে দিয়েছে, সমাজকে মাদক দিয়ে কিভাবে ধ্বংস করে দিয়েছে, আরেকটা দেশের তাবেদারি করার জন্য এই দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। সেই ধ্বংসের দ্বার প্রান্তে থেকে উদ্ধার করার জন্য আমরা জাতীয়বাদী দলের বিভিন্ন নেতা কর্মীরা 17টি বছর অক্লান্ত এই সরকারের বিরুদ্ধে, জালিম সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। সেই সংগ্রামকে ধারাবাহিকভাবে আমাদের ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং দেশনায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা সেই জালিম সরকারকে 5ই আগস্ট এই দেশ থেকে বিতাড়িত করতে সমর্থ হয়েছি। তাই আমি আপনাদের বলবো, আমাদের সেই জালিম সরকার কিভাবে জালিম হয়েছিল, সেই আমাদের ভোটাধিকার যেদিন থেকে তারা হরণ করেছে, সেই ভোটাধিকার হরণ করার মাধ্যমে তাদের স্বৈরতন্ত্র কিন্তু তারা কায়েম করার দিকে ধাবিত হয়েছে। সেই সরকার বিনা ভোটের সরকার, সেই সরকার নিশিরাতের সরকার, সেই রাতে ডিক্লারেশনের সরকারের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে। সেই ক্ষমতার মস্ততে বসে এই দেশের মানুষের ভোটের অধিকারের সাথে সাথে তাদের বাকরুদ্ধকে তারা কণ্ঠকে তারা রোধ করেছিল, সংবাদপত্রকে রোধ করেছিল এবং এই দেশকে একটি তাবিদারে, অন্য দেশের তাবিদারে রাষ্ট্র পরিণত করেছিল। আমাদের নেতা ধীরে ধীরে তার বিচক্ষণ দিক নির্দেশনায় কিন্তু আজকে দেশকে একটি সুসংগঠিত এবং একই প্ল্যাটফর্মে বিভিন্ন রাজনৈতিক দলকে একই প্ল্যাটফর্মে এনে চিনিয়ে এই দেশকে আগামী দিনের রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলার জন্য 31 দফা একটি কর্ম পরিকল্পনা এনেছে আপনাদের মাধ্যমে। সেই 31 দফা কিভাবে আপনার আগামী দিনের রাষ্ট্র কাঠামো কিভাবে হবে, আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থা কিভাবে হবে, আপনার শিক্ষা ব্যবস্থা কিভাবে হবে, স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে হবে, আপনার মানবিক যে দিক কি আছে, সেই মানবিক রাষ্ট্র কিভাবে গঠন করা যায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করা যায়, আমাদের যে প্রশাসন কিভাবে ভেঙে পড়েছে সেই প্রশাসনকে কিভাবে রক্ষা করা যায়। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা আজকে দেখতে পাচ্ছি ঠিক আগের সরকারের ধারাবাহিকতায় কিছু কুচক্রী মহল এই নির্বাচন নিয়ে তাল বাহানা করছে। আমরা সেই সব কুচক্রী মহলকে সাবধান করে দিতে চাই, বাংলাদেশ জাতীয়বাদী দল নয়, বাংলাদেশের আপামর জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। আপনারা সেই ভোটের ব্যবস্থা করবেন।
সেই ভোটের মাধ্যমে আমার নেতা তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছে বাংলাদেশের জনগণ যাকে চাবে যাকে ভোট দেবে ভালো লোকদের নিয়ে সে সরকার গঠন করবে। সেই জিনিসকে বাধাগ্রস্ত করার জন্য কিছু কুচক্রী মহল কিন্তু এই নির্বাচন না করার চক্রান্তে লিপ্ত হয়েছে। আমি আপনাদের সকলের প্রতি আহ্বান রাখবো, আমার নেতা তারেক রহমান, আপনাদের নেতা তারেক রহমান এই দেশের একটি সম্পদ। তার যে দিক নির্দেশনা আসবে সেই দিক নির্দেশনাকে বাস্তবায়ন করার জন্য আপনারা আগামী দিনের যে তার যে কর্ম পরিকল্পনা 31 দফা কর্ম পরিকল্পনা সেটি আপনারা এক নজর হলেও করবেন এবং বোঝার চেষ্টা করবেন যে তারেক রহমান কি নিয়ে আসছে আপনাদের জন্য, এই জাতির জন্য। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সকলে প্রমাণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশেষ করে জিয়া পরিবারকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, আগামী দিন তারেক রহমানকে এই জাতি কি পরিমাণ ভালোবাসে এই মাঠে না আসলে, এই ইফতার মাহফিলে না আসলে কেউ উপলব্ধি করতে পারবে না। তাই আমি বলবো এই শিমুলিয়াবাসী যেমন এই উত্তরবঙ্গের নির্ভেন ভূমিকা রাখে, এই দেশের আগামী দিনে কে নেতৃত্ব দিবে, এই সাভারেকে আগামী দিনে নেতৃত্ব দিবে, এই শিমুলিয়াবাসী নির্ধারণ করে দেবে আগামী দিনে নেতৃত্ব কে দেবে। এই আশা এবং প্রত্যাশা রেখে আপনাদের সকলে সুস্বাস্থ্য না কামনা করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের করবেন, আরাফাত রহমান কুকুরের জন্য এবং যারা শহীদ হয়েছেন, যে যাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা এই নতুন করে বাক স্বাধীনতা পেয়েছি, তাদের জন্য সকলে দোয়া করবেন। এই আশা এবং প্রত্যাশা রেখে সেই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি কারো নাম বলে ছোট করতে চাই না। আপনারা সকলে যারা পরিশ্রম করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, শহীদ জিয়া খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাহেব